لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد الفعل ما دل على معنى في نفسه مقترن بأحد الأزمنة الثلاثة আগেও মুসান্নেফে ফেলের সংজ্ঞা দিয়েছে দলিল হাসরের মধ্যে না আল কালিমাতু ইম্মা আন তাদুল্লা আলা মানান ফি নাফসিহা এভাবে দিয়েছে না কালিমা হয়তো নিজের অর্থ নিজে প্রকাশ করবে না হয় নিজের অর্থ নিজে প্রকাশ করবে না দ্বিতীয় প্রকার হচ্ছে হরফ প্রথমটি আবার দুই প্রকার নিজের অর্থ এটা হয়তো তিন কালের কোন একটি কালের সাথে মিলবে অথবা মিলবে না যদি তিন কালের কোন একটি কালের সাথে মিলে সেটা ফেল না মিললে ইসিম এখান থেকে আমরা ইসিম ফেলের হরফের সংজ্ঞা জেনেছি এখন আবারও সংজ্ঞা দিচ্ছে যেহেতু ছাত্র এক প্রকার না তিন প্রকার আছে এগুলো আমরা আগে আলোচনা করেছি আবার আরো স্পষ্ট হওয়ার জন্য ফেলের সংজ্ঞা দিচ্ছে ইসিমের মধ্যে ইসিমের সংজ্ঞা আবার নতুন করে দিয়েছিল না আচ্ছা আল ফেলু ফেল মাদাল্লা আলা মানান যা দালালত করে এমন একটি অর্থের উপর ফি নাফসিহি যে অর্থটা কালিমার মধ্যে রয়েছে নাফসিহির হির মার্জি মা আর মা দ্বারা বোঝাচ্ছে কালিমাকে অথবা ফি নাফসিহির হির মার্জি মা না যে অর্থটি ওই যে এমন একটি অর্থের উপর বোঝাবে যে অর্থটি তার নফসের ভিতরে রয়েছে মানে নিজের অর্থ নিজে বোঝাবে এক কথায় যেদিকে ফিরাই এমন অর্থ বোঝাবে যে অর্থটি কালিমার মধ্যে আছে এমন অর্থ বোঝাবে যে অর্থটি ওই মানার মধ্যে আছে নিজের মধ্যে আছে ওই এমন অর্থ যে অর্থটা নিজের অর্থের মধ্যে আছে যেটাই হোক অর্থ হবে যে ইস্তিকলালুল মানা বিল মফহুমিয়াতি মানে অর্থটি স্বাধীন হওয়া অন্য কারো দিকে মুখাপেক্ষী না হওয়া ঠিক আছে মানে নিজের অর্থ নিজে প্রকাশ করবে মুকতারিনিন যে অর্থটি মুকতারিন সম্পৃক্ত হবে বি আহাদিল আজমিনাতি সালাসাতি তিন কালের কোন একটি কালের সাথে তাহলে যেটি নিজের অর্থ নিজে প্রকাশ করবে আবার তিন কালের কোন একটি কালের সাথে মিলবে তাকে বলা হয় ফেল ফেলের জন্য দুইটা শর্ত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতে হবে মুস্তাকিল বিল মফহুম হতে হবে আর তিন কালের কোন একটি কালের সাথে মিলতে হবে এই দুটি অর্থ পাওয়া গেলে সেটা হচ্ছে ফেল যেমন দরাবা নিজের অর্থ নিজে প্রকাশ করে আবার দরাবার মধ্যে তিন কালের কোন একটি কাল অর্থাৎ অতীত কাল আছে ইয়াদরিবু বললে বর্তমান বা ভবিষ্যৎ কাল আছে ইদরিব এখানে ভবিষ্যৎ কাল আছে না এইভাবে তিন কালের কোন একটি কালের সাথে মিলবে নিজের অর্থ নিজে প্রকাশ করবে তাকে কি বলা হয় ফেল বলা হয় আচ্ছা এখন দেখেন এখানে যেটা ফেলের শুরুতে আলিফলাম এই আলিফলামটাকে আমরা তো আলিফলাম অনেক প্রকার করেছি প্রায় 12 প্রকার শুরুতে তে আল ফেলের মধ্যে যে আলিফলাম এই আলিফলামটা আলিফলামের জিনসি হওয়াটা মুনাসেব কারণ কোন একটি মুআররফের শুরুতে আলিফলাম আসলে সেটা আলিফলামের জিনসি হওয়াটা মুনাসেব কারণ সংজ্ঞা জিনসের দেওয়া হয় সংজ্ঞা তো আর আফরাদের দেওয়া সম্ভব না একটা শব্দের মধ্যে অনেক আফরাদ থাকতে পারে প্রত্যেক আফরাদের সংজ্ঞা দেওয়া সম্ভব এটা তো সারা জীবন চলে যাবে যে আমি সংজ্ঞা দিচ্ছি জায়েদের বকরের খলেদের যত আফরাদ প্রত্যেক আফরাদের সংজ্ঞা দেওয়া কি সম্ভব এই কারণে জিন্সের সংজ্ঞা দেওয়া হয় ইনসানের সংজ্ঞা দেওয়া হবে জিন্সের ভিতরে সব চলে আসবে না যেহেতু মুআররফে জিন্স হওয়াটা মুনাসেব সে কারণে আলিফলামের জিন্সি ধরাটা মুনাসেব আবার চাইলে আমরা আলিফলামে আহাদে খারিজি ধরতে পারি যেহেতু ফেলের কথা আগে উল্লেখ হয়েছে কালিমার প্রকারে না কালিমা তিন প্রকার ইসিম ফেল হরফ সেভাবে গিয়েছে না ওয়াহিয়া ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন তাহলে এখানে ফেল দ্বারা ওই ফেল মুরাদ যে ফেলটি আগে উল্লেখ হয়েছে সে হিসেবে হলে তখন হয় আলিফলামে আহাদে খারিজি আলিফলামে আহাদে খারিজিতে আলিফলাম যার শুরুতে প্রবেশ করবে আলিফলাম যার সেটা দ্বারা যাকে বোঝাবে সেটা আগে উল্লেখ থাকে যেমন জানি রজুলুন আমার কাছে একজন ব্যক্তি আসলো ওয়া আকরামতুর রজুলা আমি ওই ব্যক্তিটাকে সম্মান করলাম তো ওই ব্যক্তি মানে কোন ব্যক্তি আগে যেটা উল্লেখ করেছে জানি রজুলুনের মধ্যে সেই ব্যক্তিটা যেহেতু এখানে ফেল আগে উল্লেখ আছে সেটাকেই এই ফেলে বোঝাচ্ছে সেই কারণে আলিফলামে আহাদে খারিজি ধরা যায় আচ্ছা এখানে দেখেন মা এর মিসদাক মা তো অনেক প্রকার আছে না মা ইসমিয়া মা হারফিয়া মা ইসমিয়া আমরা এখানে পড়েছি 6 প্রকার ওয়ামা ইস্তিফহামিয়াতুন ওয়া শারতিয়াতুন ওয়া তাম্মাতুন ওয়া সিফাতুন এরকম পড়েছে না 6 প্রকার মায়ে হারফিয়া আছে মায়ে তাম্মা মায়ে মাসদারিয়া মায়ে আমেলা গায়রা আমেলা অনেক প্রকার মা আছে এখানে মাটা কোন প্রকার হবে এখানে মা আমরা মাকে মায়ে মৌসুলাও ধরতে পারি মায়ে মৌসুফাও ধরতে পারি মায়ে মৌসুফা একটা না করার অর্থ হয় আর মায়ে মৌসুলাও ধরতে পারি মায়ে মৌসুলা হলে মা মৌসুল দাল্লা আলা মানান ফি নাফসিহি মুকতারিনিন বি আহাদিল আজমিনাতি সালাসাতি সালা মৌসুল আসসালাম মিলে খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া আর মায়ে মৌসুফা হলে মা মৌসুফ
আর দাল্লা আলা মানান ফি নাফসিহি মুকতারিনিন বি আহাদিল আজমিনাতি সালাসা, এটা হবে সিফত মৌসুফা সিফত মিলে খবর হবে। এখন আমরা মা দ্বারা যেটাই ধরি, মা দ্বারা মায়ে মৌসুল হলো তার একটা মিসদাক থাকবে, মায়ে মৌসুফা হলো তার একটা মিসদাক থাকবে, মানে মা দ্বারা কাকে বোঝাচ্ছে। মা দ্বারা যদি বলেন এমনি মা যেটা মায়ে মৌসুফা সেটা বমানা না করা হয়, মানে একটি আম অর্থ হয়। এখন মা বমানা যদি আমরা সাই আন ধরি, যেটি সাই আম, প্রত্যেক জিনিসকে সাই বলা হয়, প্রত্যেক মৌজুদকে সাই বলা হয়, সেই হিসেবে সাই এটা আম না, তা আমরা মার মিসদাক সাই উন ধরতে পারি, কারণ সাই উন। আবার যেটা মিসদাক ধরবো সেখানে কিন্তু ফেল থাকতে হবে। তো সাইউনের ভিতরে ফেল আছে না, যেহেতু ফেলের সংজ্ঞা দিচ্ছে, যেটা জিন্স আনবো সেখানে ফেল সহ থাকবে, মানে মুআররফা থাকবে, গায়রে মুআররফা থাকবে। মার মিসদাক যদি আমরা সাইউন ধরি অথবা লফজুন ধরি অথবা কালিমাতুন, যেটাই আমরা ধরি না কেন সবগুলোর মধ্যে একটা আপত্তি আসবে। কিভাবে দেখেন, যদি সাইউন ধরি তখন অর্থ হবে আল ফেলু মা, ফেল বলা হয় ওই সাই, ওই বস্তু, ওই জিনিস, দাল্লা আলা মানান ফি নাফসিহি, যেটা নিজের ভিতরে থাকা অর্থের উপর বোঝাই, মুকতারিনিন, ওই অর্থটি মিলবে বি আহাদিল আজমিনাতি সালাসা, তিন কালের কোন একটি কালের সাথে। তো এরকম যদি সাইউন ধরি তাহলে আমাদেরকে কাগজকেও ফেল বলতে হবে। মনে করি একটা কাগজ, সাদা কাগজে আমি দরাবা লিখলাম, সাদা কাগজে একটা দরাবা লিখলাম, তাহলে সাদা কাগজ এটা ওই অর্থের উপর বোঝাচ্ছে কিনা, যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, বোঝাচ্ছে, কারণ দরাবার উপর বোঝাচ্ছে। আর দরাবা এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তিন কালের কোন একটি কালের সাথে সম্পর্ক রাখে। সুতরাং কাগজকেও আমাদেরকে ফেল বলতে হবে, কারণ কাগজে ওই শব্দকে অন্তর্ভুক্ত করেছে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, আবার তিন কালের কোন একটি কালের সাথে মিলে। সুতরাং কাগজকেও কি বলতে হবে, ফেল। আসলে কাগজ তো ফেল নয়, সুতরাং আমরা এখানে মার মিসদাক সাইউন নিতে পারবো না। 2 নম্বরে যদি লফজুন ধরি, মা দ্বারা বোঝাচ্ছে কাকে, শব্দকে, মানে এমন শব্দ যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করে। এরকম হলে আমাদেরকে দরাবা জাইদুন আমরানকেও ফেল বলতে হবে। দরাবা জাইদুন আমরান তো ফেল না, ফেল তো দরাবা। কারণ যদি শব্দ ধরি তো লফজ কাকে বলে, মা ইয়াতালাফাজু বিল ইনসান, যা মানুষ উচ্চারণ করে তা লফজ। এটা একক শব্দ হতে পারে, মুফরাদান কানা ও মুরাক্কাবান, আমরা পড়েছি না, এটা মুফরাদও হতে পারে, মুরাক্কাবও হতে পারে। তো দরাবা জাইদুন আমরান লফজ কিনা, তো দরাবা জাইদুন আমরানে ওই অর্থ বোঝাচ্ছে কিনা যেটা নিজের ভিতরে আছে, আবার তিন কালের কোন একটি কালের সাথে সম্পৃক্ত আছে কি নাই, তাহলে তো দরাবা জাইদুন আমরানকেও ফেল বলতে হবে। কিন্তু দরাবা জাইদুন আমরান তো ফেল না, সুতরাং মা দ্বারা আমরা লফজ আমরান নিতে পারবো না। আচ্ছা, যদি মা দ্বারা ফেল মুরাদ নি, মানে আল ফেলু মা দ্বারা মুরাদ হলো ফেল, তখন লাজম আসবে কি, আখযুল মাহদুদ ফিল হদ, সংজ্ঞার মধ্যে যার সংজ্ঞা দেওয়া হচ্ছে তাকে নেওয়া, এটা জায়েজ নেই। সংজ্ঞার মধ্যে আমি ফেল বলা হয়, ওই ফেল কি হবে, কালিমা বলা হয় কালিমাকে, এটা হবে না। আর এটা আখযুল মাহদুদ ফিল হদ জায়েজ নাই। আর যদি আমরা মা দ্বারা মুরাদ কালিমা নি, তখন জমির আর মার্জি মিলবে না। কিভাবে জমির মার্জি মিলবে না, কারণ মা দ্বারা মুরাদ যদি হয় কালিমা, তো এরকম হলে তো দাল্লার ভিতরে জমির হওয়া যেটা আছে সেটা মুজাক্কর, আর মা দ্বারা মুরাদ হলো কালিমা, কালিমা হচ্ছে মুআন্নাস। আবার ফি নাফসিহির হির জমির দুইটা হতে পারে বলছিলাম না, একটা হলো মা হতে পারে, আবার ফি নাফসিহির হির মার্জি মা না হতে পারে। প্রথমে এতবারে যদি ফি নাফসিহির হির মার্জি যদি আমরা মা ধরি, মার মিজদাক যদি কালিমা হয়, কালিমা তো মুআন্নাস, জমির আর মার্জি তো তাতাবুক নাই। তা আমরা এগুলার জবাব কি দেব, একটাও তো হওয়া সম্ভব হচ্ছে না। আমরা কি মুরান নিতে পারি, ইসিম আর হরফ তো মুরান নেওয়া সম্ভব না, কারণ যেটা মুরান নেব সেটা ফেলের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তা আমরা বলবো যে এখানে মুরাদ হলো কালিমা। কালিমা হলে প্রশ্ন কি, জমির আর মার্জি ঠিক নাই, তো জমির মুজাক্কর নেওয়া হয়েছে মা শব্দের দিকে দেখে, মা কাকে বোঝাচ্ছে তার দিকে দেখে না, যেহেতু মা শব্দটি মুজাক্কর, আবার এটার দিকে মুআন্নাস জমিরও ফিরানো যায়, মুজাক্কর মুআন্নাস শব্দ হচ্ছে মুজাক্কর, কিন্তু তার জন্য মুজাক্কর মুআন্নাস উভয়ের জমিতে নেওয়া যায়। মা শব্দের দিকে দেখে দাল্লা ফেলকে মুজাক্কর নেওয়া হয়েছে, নাফসিহির হি কে মুজাক্কর নেওয়া হয়েছে। অর্থ যেটাই হোক না কেন, শব্দ যেহেতু মুজাক্কর, শব্দের দিকে দেখে মুজাক্কর নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন এখানে ফি নাফসিহির হির মার্জি আমরা মার দিকেও ফিরাতে পারি, আবার মানার দিকেও ফিরাতে পারি। যদি মার দিকে ফিরাই তখন অর্থ হবে মা দাল্লা, এমন কালিমা যেটা বুঝাই আলা মানান এমন একটি অর্থের উপর, ফি নাফসিহি
যে অর্থটি তার মধ্যে রয়েছে, তার মধ্যে মানে কালিমার মধ্যে রয়েছে, কালিমার মধ্যে থাকা অর্থটি নিজে নিজে বুঝাবে। আর যদি মানার দিকে ফিরাই, আলা মানান এমন অর্থের উপর বুঝাবে, ফি নাফসিহি আই ফি নাফসিল মানা, যে অর্থটা নফসে মানার মধ্যে আছে। তো নফসে মানার মধ্যে আছে মানে স্বয়ং নিজের মধ্যে আছে, আর কারো দিকে মুখাপেক্ষী নয়। যেটাই হোক, আমরা এগুলা ইসিমের সংজ্ঞার মধ্যে ব্যাখ্যা করেছি। যেটাই হোক না কেন, মূল অর্থ হলো যে অর্থটা বুঝাবে সেটি নিজের এতেবারে বুঝাবে, অন্য কারো দিকে মুখাপেক্ষী হবে না। যদি মার দিকে ফিরাই, তাও অর্থ হলো একটি, ইস্তেকালালুল মানা বিল মাফহুমিয়াতি, মানার দিকে ফিরালেও অর্থ একই, যে ইস্তেকালালুল মানা বিল মাফহুমিয়াতি, ও বোঝার ক্ষেত্রে অর্থটি স্বাধীন হবে, অন্য কারো দিকে মুখাপেক্ষী হবে না হরফের মতো। এটা হচ্ছে মুরাদ, যেটার দিকে আমরা জমির ফিরাইনি কেন। তবে মার দিকে ফিরানোটা উত্তম হবে, কারণ যদি ফি নাফসিহির হির মার্জি মার দিকে ফিরাই, মা দ্বারা কাকে বোঝাচ্ছে? কালিমাকে। আর দলিলে হাসনের মধ্যে কালিমার দিকেই ফিরানো হয়েছে, সেখানে আনা হয়েছে লিআন্নাহা, লিআন্নাহা ইম্মা আনতাদুল্লাহ, তাহার মার্জি কি? কালিমা। তো এখানে যেহেতু কালিমার দিকে ফিরানো হয়েছে, এখানেও যদি কালিমার দিকে ফিরাই তাহলে মুজমাল আর মুফাসসল মুআফেক হয়ে যাবে না? সে কারণে এখানেও কালিমার দিকে ফিরানোটা উত্তম হবে। আর মানার দিকে ফিরালেও জায়েজ হবে, তবে কালিমার দিকে ফিরালে যেহেতু মুহাসসল আর মুজমাল মোতাবেক হবে, সে কারণে কালিমার দিকে ফিরানোটা কি হবে? উত্তম হবে। দাল্লাটাও মার দিকে ফিরে গেছে না? কোনটা? দাল্লার জমিটা এটাও মার দিকে ফিরছে, তো তো মা দ্বারা কালিমাকে বোঝাচ্ছে না, তো সবগুলো কালিমা হয়ে যাচ্ছে আর কি। দাল্লার ভিতরে জমির হুয়াটা মার দিকে ফিরবে, আর দলিলা হাসনের মধ্যে লিআন্নাহা এটাও মার দিকে ফিরবে, নাফসিহির হির মারজিও যদি মার দিকে ফিরে, তো সবগুলা মারজি একই একই বস্তু হচ্ছে না? এরকম মোতাবেক করার জন্য সবগুলাকে আমাদের মার দিকে ফিরানোটা উত্তম হবে। নাফসিহির হির মারজিও যদি আমরা মার দিকে ফিরাই, তাহলে দাল্লার জমির হুয়াটা মার দিকে, নাফসিহির হির মারজিও মার দিকে, আর দলিলা হাসনের মধ্যেও গিয়েছে কালিমার দিকে, মা দ্বারা বোঝাচ্ছে কালিমাকে, তাহলে সবগুলো মুআফেক হবে। আচ্ছা, এটা কবি হবে না, মানে এই আয়াত একটা দরকার দুটো হয়ে গেছে। আয়াত কোনটা? মানে এখানে দাল্লা ও মার দিকে, তারপর নাফসির হি ও মার দিকে। সমস্যা হবে না, এটা আরো ওইদিকে সিফতে মুশাব্বার সূরাতের মধ্যে এটা যে এটা এখানে আরো মজবুত হবে। ঠিক আছে, কারণ এখানে তো দুইটা ইহতিমাল আছে। আমরা যদি নাফসিহির হিয়ে একার মার্জি যদি না নিই, তাহলে মারার দিকে তো ফেরার সম্ভাবনা আছে। এখানে তো ইহতিমাল একটা নয় যে শুধু মার দিকেই ফিরবে, এরকম তো আবশ্যক না। মারার দিকে ফিরারও সম্ভাবনা আছে, সে কারণে জমি নিতে হবে। আচ্ছা, এরপর দেখেন, ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এখন যদি কেউ প্রশ্ন করে ফেল তো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, কারণ ফেলের ভিতরে তিনটি অর্থ আছে। ফেল একটা আছে মানায়া হাদাস না, আরেকটা নিসবতিলাল ফাইল, আরেকটা হচ্ছে নিসবতিলাল জমান। তো ফেলের ভিতরে তো তিনটা বিষয় নিয়ে ফেল হয়, যেটা নিসবতিলাল ফাইল সেটা, আর নিসবতিলাল জমান, এগুলো তো মুস্তাকিল নয়, কারণ শুধুমাত্র জমান পাওয়া সম্ভব না। শুধুমাত্র নিসবতিলাল ফাইল, ফেল তেল কিছু ব্যতীত শুধু ফাইল পাওয়া সম্ভব। কোন একটি ফেল না থাকলে কি ফাইল হবে? কোন একটি ফেল বিহীন কি জমানা হবে? এমনি একটা জমানা বুঝান তো, যেখানে কোনো কাজ হয়নি, কিন্তু কাজ হওয়া ব্যতীত জমানা থাকবে? থাকবে না। কোন একটি কাজের সাথে সম্পৃক্ত হয়ে জমানাটা পাওয়া যায়, কোন একটি কাজের সাথে সম্পৃক্ত হয়ে নিসবতিলাল ফাইল, ফাইলটা পাওয়া যায়। তাহলে ফেলের ভিতরে তিন অর্থের তিনটা বিষয় মিলে ফেল, সেখান থেকে যেটা নিসবতিলাল ফাইল সেটা গায়রে মুস্তাকিল, আর যেটা জমানা সেটাও গায়রে মুস্তাকিল। শুধুমাত্র মানায়া হাদস যেটা, এটা হলো মুস্তাকিল, কারণ মানায়া হাদসের নির্দিষ্ট অর্থ আছে, সেটা একাকি পাওয়া যায়, পাওয়া যায় না। আদ-দরবু মানে মারা, আদ-দরব এটা কি ফাইলের সাথে মিলেছে? মিলে নাই। আবার সেটার সাথে কি কোনো কালও আছে? এরপরও আদ-দরবুর অর্থ আছে, কিন্তু শুধুমাত্র কাল দেখানো সম্ভব না কোনো ফেলের সাথে মিলা ব্যতীত। শুধুমাত্র ফেল ফাইল দেখানো সম্ভব নয় কোন একটি ফেল ব্যতীত। দরাবা জাইদুন, জায়েদ মেরেছে, এখন না জায়েদ ফাইল, এমনি জায়েদ বললে কি ফাইল হবে? কোন ফেলের সাথে মিলা ব্যতীত হবে না। সুতরাং ফেলের ভিতরে যে তিন অর্থ থেকে দুই অর্থ গায়রে মুস্তাকিল, এক অর্থ হলো মুস্তাকিল। এখন আমরা যে সম্পূর্ণ ফেলটাকে মুস্তাকিল বলতেছি, এটা তো বলা উচিত না, কারণ মুস্তাকিল আর গায়রে মুস্তাকিল মিলে গায়রে মুস্তাকিল হয়। ঠিক আছে, মুস্তাকিল গায়রে মুস্তাকিল মিলে কি হয়, মানে একটার মধ্যে ভালো আছে খারাপও আছে, দুটোটা মিলে কি হবে? খারাপটা প্রাধান্য পাবে। ঠিক আছে, এখানে তো আমরা আমাদের বলা দরকার ফেল গায়রে মুস্তাকিল, যেহেতু ফেলের ভিতরে কিছু অংশ গায়রে মুস্তাকিলও আছে, তা আমরা বলবো যে মুসান্নিফ যে এখানে মুস্তাকিল বলতেছে, এটা হলো মানায়ে তাদাম্মুনির এতাবারে,
দালালত তিন প্রকার না? তিন প্রকার, জি। দালালতে মুতাবেকি, কি? দালালতে তাদাম্মুনি, ইলতিজামি। এখানে তাদাম্মুনির এতেবারে, মুতাবেকির এতেবারে না। মানে ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে মানে ফেল সম্পূর্ণ স্বাধীন এরকম না। ফেল তার মানায়ে তাদাম্মুনির এতেবারে স্বাধীন। মানে তাদাম্মুনি মানে হাদস। মানে ফেল মানায়ে হাদসের এতেবারে মুস্তাকিল যে। মুস্তাকিল, জি। ইসিম মানায়ে মুতাবেকির এতেবারে মুস্তাকিল। আর ফেল মানায়ে তাদাম্মুনির এতেবারে মুস্তাকিল। দুটোটা মুস্তাকিল এক না। ইসিম ও মুস্তাকিল, ফেল ও মুস্তাকিল, দুটোটা এক। এক নয়। ইসিম মুস্তাকিল যে মানায়ে মুতাবেকির এতেবারে, আর ফেল মুস্তাকিল মানায়ে তাদাম্মুনির এতেবারে। মানায়ে তাদাম্মুনি মানে ফেলের ভিতরে একটা অংশ মানায়ে হাদস সেটা স্বাধীন, সে এতেবারে আমরা ফেলকে স্বাধীন বলতেছি, অংশের এতেবারে, পুরোটার এতেবারে নয়। আর ইসিম সম্পূর্ণ এর এতেবারে স্বাধীন। এগুলো আমরা ইসিমের আলামতের মধ্যে আলোচনা করেছি। যেমন নাকি আলিফ লাম ইসিমের জন্য নির্দিষ্ট কি কারণে? তা আলিফ লাম ইসিমের জন্য নির্দিষ্ট হওয়ার কারণ হলো আলিফ লামকে গঠন করা হয়েছে ওই বস্তুকে, ওই জিনিসকে নির্দিষ্ট করার জন্য, যেটা মানায়ে মুস্তাকিলের উপর দালালত করে, মানায়ে মুতাবেকির এতেবারে। মানায়ে মুতাবেকির এতেবারে। তো মানায়ে মুতাবেকির এতেবারে মুস্তাকিলের উপর বুঝাই যে, সেরকম কি ইসিম ব্যতীত আর কেউ আছে? সে কারণে আলিফ লাম ইসিমের জন্য নির্দিষ্ট। যেহেতু আলিফ লামকে গঠন করা হয়েছে মানায়ে মুতাবেকির এতেবারে, যেটা মানায়ে মুস্তাকিলের উপর বুঝাই, তাকে নির্দিষ্ট করার জন্য। এখন সেরকম মানায়ে মুস্তাকিলের উপর বুঝাই যে আর তো কেউ নাই। ফেল যদিও বা মানায়ে মুস্তাকিলের উপর বুঝাই, এরপরও মানায়ে মুতাবেকির এতেবারে নয়, সেটা হলো তাদাম্মুনির এতেবারে। ঠিক আছে? মুতাবেকি মানে সম্পূর্ণ বুঝাবে পুরোটা, আর তাদাম্মুনি মানে অংশ। ইলতিজামি পুরোও না, অংশও না, সংশ্লিষ্ট কিছু, সেটা তো এখানে মুরাদ নেওয়া যাবে না, কারণ তারিফের মধ্যে ইলতিজামি মুরাদ নেওয়া সেটা জায়েজ নেই তারিফের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এখানে সংজ্ঞার মধ্যে মাদাল্লা আলা মানান এতটুকু হলো জিন্স। এখানে ইসিমও আছে, ফেলও আছে, হরফও আছে। ইসিমও অর্থের উপর বুঝাই, ফেলও অর্থের উপর বুঝাই, হরফও ফেলের উপর বুঝাই, অর্থের উপর বুঝাই। অর্থের উপর না বুঝালে কি হরফ করতে পারবে? কারণ ইসিম, ফেল, হরফ সবগুলো তো কালিমা। কালিমাত তো বলা হয় আল কালিমাতুল লফযুন বুদিয়া লিমানান মুফরাদিন, প্রত্যেকটা অর্থের উপর বুঝাবে না? তাহলে ইসিমও অর্থের উপর বুঝাই, ফেলও অর্থের উপর বুঝাই, হরফও অর্থের উপর বুঝাই। আলা মাদাল্লা আলা মানান ফি নাফসিহির মধ্যে তিন প্রকার আছে কি নাই? কালিমা তিন প্রকার আছে। এরপরে ফি নাফসিহি বলার কারণে, ফি নাফসিহি বলার কারণে হরফ বের হয়ে গেছে, কারণ হরফ নিজের ভিতরে যে অর্থ সেই অর্থ প্রকাশ করতে পারে না। নিজের ভিতরে যে অর্থ সেই অর্থ প্রকাশ করতে পারে না। যেমন ফি, তো ফি মানে যে মধ্যে, এটা আমরা বারবার ব্যবহার করতে করতে ফি মানে মধ্যে এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। শুধু ফি বললে মধ্যে বোঝাবে না, জাইদুন ফি দারি বললে মধ্যে বোঝাবে যে। ঠিক আছে? মিন মানে শুরু, শুধু মিন মানে শুরু বোঝাবে না। সিরতু মিনাল বসরাতি ইলাল কুফাতি বললে তখন মিন মানে শুরু বোঝাবে, ইলা মানে শেষ বোঝাবে। কিন্তু আমরা তো মিন মানে শুরু, এটা মিন বের করার সাথে সাথে আমাদের জেহানের মধ্যে চলে আসছে না। আমরা অন্যান্য জায়গার মধ্যে জুমলা মিন দিয়ে পড়ার কারণে সেখানে যে মিন মানে শুরু সেটা আমাদের জেহানের মধ্যে রয়ে গেছে, সেখানে আমরা মিন মানে শুরু বলতেছি, শুধু মিন থেকে নিচ্ছি না, সেটা অন্য জায়গায় আমরা ব্যবহার করেছি, সেটা জেহানের মধ্যে রয়ে গেছে। কারণ না হয় মিন মানে শুরু নয়, মিন মানে যেটা শুরু, মিন মানে শুরু ঠিক আছে, তবে মিন মানে শুরুটা মিনে বোঝাতে পারে না, সেটা বোঝাবে যে সিরতু মিনাল বসরাতে বলে তখন। আর ইবতিদা মানে শুরু, তো ইবতিদা শব্দ বলার সাথে সাথে শুরুটা বুঝে আসে, কিন্তু মিন বললে শুরুটা বুঝে আসে না। এই হলো মিন এবং ইবতিদার পার্থক্য। না হয় যদি এরকম বলে হরফকে হরফ বলা হয় কারণ এটা নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অন্যের দিকে মুখাফেক্ষি হয়। অন্যের দিকে মুখাফেক্ষির ব্যাখ্যা যদি এভাবে করেন, মিন মানে শুরু, তো কুত থেকে শুরু এদিকে মুখাফেক্ষি না? এরকম হলো ইবতিদা মানে শুরু, সেটাও তো কুত থেকে শুরু এদিকে মুখাফেক্ষি। ইনতাহা মানে শেষ, তো কোথায় শেষ এদিকে মুখাফেক্ষি না? যদি বলেন হরফকে হরফ বলা হয়, হরফ যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে অন্যের দিকে মুখাফেক্ষি হয়, তো মুখাফেক্ষি মানে যদি এটা বুঝান যে ইলা মানে শেষ, তো কোথায় শেষ এদিকে মুখাফেক্ষি। এরকম হলে তো ইন্তেহা মানিও শেষ, তো কোথায় শেষ এদিকে মুখাফেক্ষি না? এরকম না, আসলে এটা হচ্ছে যে মিনের যে অর্থ সেটা নিজে প্রকাশই করতে পারে না। ইলা মানে যে শেষ, শুধু ইলা বললে সেটা বুঝে আসবে না, আর ইন্তেহা মানে যে শেষ, ইন্তেহা বললে সেটা বুঝে আসবে। ঠিক আছে? ফি মানে মধ্যে, শুধু ফি বললে মধ্যে এটা বুঝে আসবে না। এগুলো নিয়ে আমরা হাসিল মাহসুলের কায়দা পড়েছি না এর আগে, শরহে জামির মধ্যে সামনে আসবে। হাসিল আর মাহসুলের ১.৫ পৃষ্ঠা, মাহসুল এবং হাসিল, আর হাসিল মাহসুল নিয়ে আলাদা একটা কিতাবও আছে, বুগিয়াতুল কামিল সামি শরহুল মাহসুলি ওয়াল হাসিলি লিল জামি, ২৯০ পৃষ্ঠা। ঠিক আছে?
দেড় পৃষ্ঠা এটাকে ব্যাখ্যা করছে যে কত দিয়ে, কয় পৃষ্ঠা দিয়ে, 290 পৃষ্ঠা দিয়ে। এইভাবে আছে। আম্মা বাদ নিয়ে একটা কিতাব আছে, হাসান মাহসুদ শুধু আম্মা বাদ নিয়ে একটা কিতাব আছে, আন্নাজমুস সাদ ফি মাবাহিথি আম্মা বাদ, এটা 190 পৃষ্ঠা। আচ্ছা যাই হোক, এগুলো আমরা শরহে জামির মধ্যে ওই বুগিয়াতুল কামেল এটা সহ ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আচ্ছা এখন দেখেন, কেউ এখানে ফি নাফসিহি এটা হচ্ছে ফসল, এটার মাধ্যমে কে বের হয়ে গেছে, হরফ বের হয়ে গেছে। মুখ তারিনিন বি আহাদিল আজমিনাতি সালাসা এটা ফসলের সানি, এর মাধ্যমে ইসিম বের হয়ে গিয়েছে। কারণ ইসিমও নিজের অর্থ নিজে প্রকাশ করে, তবে তিন কালের কোন একটি কালের সাথে মিলে না, তো ইসিম বের হয়ে গেছে না। ইসিম কি ফি নাফসিহির মাধ্যমে বের হয়েছে না, মুখ তারিনিন বি আহাদিল আজমিনাতি সালাসাতি এর মাধ্যমে বের হয়েছে। আচ্ছা এখন যদি কেউ প্রশ্ন করে এই সংখ্যাটা জামে মানে হয়নি, কি কারণে, আসমাই আফআল সেগুলাকেও আমাদেরকে ফেল বলতে হবে। কারণ আসমাই আফআল রুয়াইদা বমানা আমিহিল, রুয়াইদা আমিহিল। এখন দেখেন হাইহাতা বমানা বাউদা, এগুলা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কিনা, পারে। আবার তিন কালের কোন একটি কালও আছে কি নাই, রুয়াইদা বমানা আমিহিল তুমি অবকাশ দাও, তাহলে ভবিষ্যৎ কাল না। হাইহাতা বাউদা, তো বাউদা অতীত কাল না, তাহলে আসমাই আফআল তো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। আবার তিন কালের কোন একটি কালও আছে, সে কারণে আসমাই আফআল কেও আমাদেরকে ফেল বলতে হবে। আসলে তো আসমাই আফআল ফেল না, আসমাই আফআল তো ইসিম। তা আমরা বলবো যে আসমাই আফআল যে তিন কালের কোন একটি কালের প্রতি বুঝাই, সেটি গঠনের এতেবারে না। এখানে যেটা বলা হয়েছে মুকু তারিনিন বি আহাদিল আসমিনাতি সালাসাতি ওয়াদাহান, এটা গঠনগতভাবে হতে হবে। আর আসমাই আফআল তিন কালের কোন একটি কাল বুঝাই, গঠনের এতেবারে নয়। কারণ কি, গঠনের এতেবারে আসমাই আফআল যার থেকে আসছে, আসমাই আফআল যে সমস্ত শব্দ থেকে মানকুল, সেগুলোর দিকে যদি আমরা দেখি, আসমাই আফআল জমানার জন্য গঠিত নয়। আসমাই আফআলের ভিতরে জমানা নাই। কিভাবে দেখেন, কতগুলো আসমাই আফআল হলো মাসদার থেকে পরিবর্তিত, যেমন রুয়াইদা জাইদান, রুয়াইদা এটা মাসদার। মাসদার আবার দুই প্রকার না, মাসদারে সরি, মাসদারে গায়রে সরি। মাসদারে সরি মানে যে আসমাই আফআল মাসদার থেকে পরিবর্তন হয়ে এখন আসমাই আফআল হিসেবে ব্যবহার হয়, আবার মাসদার হিসেবেও অন্য জায়গায় ব্যবহার আছে। যেমন কোরআন শরীফ আছে না, ফামা হিলিল কাফিরিনা আমিহিল হুম রুয়াইদা, এখানে রুয়াইদা মফুলে মুতলাক, তার মানে রুয়াইদা এখানে কি অর্থে ব্যবহার হয়েছে, মাসদার। আবার ব্যবহার হয় রুয়াইদু জাইদিন এজাফত দিয়ে, তাই এজাফত দিয়ে ব্যবহার হওয়াটা প্রমাণ করে এটা মাসদার হিসেবে ব্যবহার হয়েছে, ইসিম হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা যাই হোক, যে আসমাই আফআলটা এখনো পর্যন্ত অন্য জায়গার মধ্যে মাসদার হিসেবে ব্যবহার আছে, সেটাকে বলা হয় মাসদারে সরি। তাহলে আসমাই আফআল কতগুলো এসেছে মাসদারে সরি থেকে, যেমন রুয়াইদা, আর কতগুলো মাসদারে গায়রে সরি থেকে, যেমন হাইহাতা। হাইহাতা এটা কিন্তু মাসদারের ওজনে, তবে মাসদার হিসেবে এখন ব্যবহার নাই। হাইহাতা মাসদারের ওজনে, হাইহাতা এটা হাই হায়াতা, তো হাই হায়াতা বললে বা আসারাতুনের সাথে মিলে না, এটা মাসদারের ওজনে ঠিক, তবে মাসদার হিসেবে এখন ব্যবহার নাই বিদায় আমরা এটাকে বলতেছি মাসদারে গায়রে সরি। আবার কতগুলো আসমাই আফআল আসছে জরব থেকে, দুনাকা। কতগুলো আসমাই আফআল আসছে যে সৌদ থেকে, আওয়াজ, সহ, সহ থেকে পরিবর্তন হয়ে আসসুকুত, আসসুকুত থেকে অর্থ দিচ্ছে উস্কুতের, সহ বাবানা উস্কুত। তাহলে এখন দেখে আবার কতগুলো আসমাই আফআল জার মজরুর থেকে, আলাইকা, আছে না। একটা আসমাই আফআলের ভিতরেও কি জামানের অর্থ আছে, তাহলে প্রমাণ হলো আসমাই আফআলের মূলের মধ্যে কি নেই, জমানা নেই। এগুলো ব্যবহারের মধ্যে জমানা পাওয়া যাচ্ছে, যে তো জমানা তিন কালের কোন একটি কাল থাকলে যে ফেল হবে, সেটা গঠনগতভাবে থাকতে হবে। অথবা আমরা এটা বলতে পারি আসমাই আফআলের মধ্যে যে জমানা পাওয়া যায়, এটা ওয়াদে এ সানির এতেবারে। কিন্তু আমাদের এখানে যেটা বলা হচ্ছে, ফেল হওয়ার জন্য তিন কালের কোন একটি কালের সাথে মিলতে হবে, সেটা ওয়াদে এ আউয়ালের এতেবারে হতে হবে। আসমাই আফআল কিন্তু ওয়াদে আউয়ালে জরফ, ওয়াদে আউয়ালে জার মজরুর, ওয়াদে আউয়ালে সৌদ, তো এগুলো একটাও কি কাল আছে, কাল নাই। সুতরাং আসমাই আফআলের মধ্যে যেই কাল, সেটা হলো ওয়াদে এ সানির এতেবারে, সেই কারণে আসমাই আফআলকে ফেল বলাটা লাজম হবে না। যেহেতু ফেলের মধ্যে যে কাল, সেই কালটি ওয়াদে এ আউয়ালের এতেবারে হতে হবে। এই দুইটার যে কোনো একটা জবাব দিতে পারবেন। আচ্ছা এখনো যদি বলা হয় ফেলের সঙ্গে এখনো পর্যন্ত জামে হয়নি, এখন যেটা জবাব দিয়েছে এটা মানে হয়নি, এটা বলে জবাব দেওয়া হয়েছে। কারণ মুআররফে যাকে অন্তর্ভুক্ত করে, মুআররফে যদি তার থেকে বেশিকে অন্তর্ভুক্ত করে ফেলে, তাকে বলা হয় সংজ্ঞাটা মানে হয়নি। তো আসমাই আফআল তো ফেল না, কিন্তু ফেলের সংজ্ঞার ভিতরে প্রবেশ করে ফেলতেছে না। আমরা এটা প্রমাণ করলাম যে আসমাই আফআল ফেলের সংজ্ঞায় প্রবেশ করবে না। কিন্তু কতগুলো ফেল হওয়ার পরেও সংজ্ঞায় অন্তর্ভুক্ত করতেছে না, এটা কিভাবে, কতগুলো ফেল আল আফআলুল মুনসালিহা, যেগুলো মুবতাদা খবরের শুরুতে এসে আমেল ইবতাদার আমলকে বাতিল করে দেয়,
যেগুলোকে নাওয়াসিখ বলা হয়। নাওয়াসিখ বলা হয়। তো এরকম আছে না, যেমন কানা, এ এ নিইমা, নিমা, বিইসা, বিসা, হাব্বাদা, এগুলোর হাব্বাদা, মধ্যে কিন্তু কাল নেই। কাল নাই। তো আসা, কাদা, নিইমা, বিইসা এগুলোর মধ্যে কাল নাই। কিন্তু আসলে এগুলো ফেল। ফেল। কিন্তু ফেল হওয়ার জন্য তো মুকতারিনিন বিআহাদিল আজমিনাতি সালাসাতি ৩ কালের কোন একটি কাল লাগবে। এগুলোর মধ্যে তো কি নেই? কাল নেই। তো এটার জবাবে কি? জি। এগুলো মূল গঠনের মধ্যে কাল আছে। ব্যবহারের মধ্যে কাল পাওয়া যাচ্ছে না যে। যেহেতু মূল গঠনে কাল আছে সেই কারণে ব্যবহারে এখন বর্তমানে কালের অর্থ না দিলেও ফেল হবে। মূল আমাদের এখানে যেটা ৩ কালের কোন একটি কাল পাওয়া যেতে হবে, এগুলো মূল হচ্ছে যে গঠন অনুযায়ী। একটা ওয়াদাআন শব্দ কি আছে? মাহজুব আছে। ওয়াদাআন শব্দটা নিলে আমরা আসমায়ে আফআল বলেন এবং আফআলে মুনসারিহা যেগুলো কাল থেকে খালি, এগুলো সবগুলো এখানে জবাবের ভিতরে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় জাইদুন দরিবুন আমরান আমসি, জায়েদ আমরকে গতকাল পাহাড়কারী, তাহলে দরিবুনটা ৩ কালের কোন একটি কাল বোঝাচ্ছে না? নিজের অর্থ নিজে প্রকাশ করে, আবার ৩ কালের কোন একটি কালও বুঝাই। এখন তো আমাদেরকে দরিবুনকে ফেল বলতে হবে। দরিবুন কি ফেল? কিন্তু সংজ্ঞা যেটা দিয়েছে, ফেল হওয়ার জন্য ২টা শর্ত। নিজের অর্থ নিজে প্রকাশ করবে, ৩ কালের কোন একটি কাল থাকবে। এখন দরিবুন নিজের অর্থ নিজে প্রকাশও করে, ৩ কালের কোন একটি কালও আছে। এখন দরিবুনকে আমাদের ফেল বলতে হচ্ছে সংজ্ঞা অনুযায়ী। তা আমরা বলবো যে যেটা কাল বুঝা আসবে সেটা এক কালিমা থেকে বুঝে আসতে হবে। যেটা কালের উপর বুঝাবে সেটা এক কালিমা থেকে বুঝাতে হবে। আচ্ছা, দরাবা কি আরেকটা শব্দ মিলে কাল বুঝাচ্ছে যে? না, দরাবার ভিতরে খালিটা আছে না? কিন্তু দরিবুনে যেটা কাল বুঝাচ্ছে অতীত কাল, সেটা তো পরে আমসি আসার কারণে। এক শব্দ থেকে নয়। শুধু জাইদুন দরিবুন বললে কি অতীত কাল বুঝাবে? এটা মাদ্দা থেকে বুঝে আসতে হবে, শব্দ থেকে বুঝে আসতে হবে। শব্দের সূরত থেকে, হাইয়ত থেকে বুঝে আসতে হবে। দরাবার সূরতের মাধ্যমে দরাবা অতীত কাল বুঝে আসে। পরে কোনো আমসি আসার কারণে না, অন্য কোনো করিনার কারণে নয়। আচ্ছা, এরপরে দেখেন যদি মাদ্দা থেকে বুঝে আসলে ফেল হয়। দেখেন মাদ্দা থেকে এরকম বুঝে আসে, এক শব্দ বুঝে যায় এরকম শব্দ আছে। যেমন সবুহুন মানে সকালে পান করা। সকালে পান করা সবুহুন। আর গবুকুন মানে সন্ধ্যায় পান করা, যা সন্ধ্যায় পান করা হয়। তো সন্ধ্যা, সকাল এগুলি কি কাল না? তো নিজের অর্থ নিজে প্রকাশও করে, আবার ৩ কালের কোন একটি কালও আছে। তা আমরা এগুলোকে কিভাবে বের করব? আমরা বলবো যে সবুগুন, গবুকুন বের হয়েছে এভাবে, ফেলের মধ্যে যে জমানটা নির্দিষ্ট, হয়তো অতীত, না হয় বর্তমান, না হয় ভবিষ্যৎ। জমান এটা নির্দিষ্ট আছে। দরাবা সে মেরেছে, অতীতকাল নির্দিষ্ট না? কিন্তু সকালে পান করা, তো সকালে যেটা পান করা এটা তো গতকালের সকালেও হতে পারে, আজকে সকালেও হতে পারে, আগামীকালের সকালেও হতে পারে। নির্দিষ্ট আছে? সন্ধ্যায় পান করা, তো সন্ধ্যাটা গতকালের সন্ধ্যা হতে পারে না, আজকে সন্ধ্যা হতে পারে না, ভবিষ্যতে সন্ধ্যা হতে পারে না। নির্দিষ্ট আছে? শুধু সকাল বললে তো হবে না। তাহলে এটা নির্দিষ্ট জমানা নয়। আচ্ছা, এখন দেখেন মাজি শব্দ, দেখেন মাজি শব্দটি, মুদরে শব্দটি, আমসি শব্দটি, গদান শব্দটি, এগুলো তো কালের উপর বুঝাই। নিজের অর্থ নিজে প্রকাশ করা বা কালও আছে। মাজি মানে অতীত কাল নাই? মুজারের মধ্যে বর্তমান কাল অথবা ভবিষ্যৎ কাল আছে না? আমসির মধ্যে অতীত কাল আছে কি নাই? আমসি মানে তো অতীত কাল বুঝাই, আর গদানও ভবিষ্যৎ কাল বুঝাই। তো এগুলো সবগুলার মধ্যে তো জমান আছে। এখন এগুলাকে তো আমাদের ফেল বলা প্রয়োজন, কারণ নিজের অর্থ নিজে প্রকাশ করে ৩ কালের কোন একটি কালও আছে। তা আমরা বলবো যে যে অর্থটা বুঝাবে সেটা মাদ্দায় বুঝাতে পারবে না। দেখেন দরাবার দরবুন মাদ্দায় কিন্তু অতীতকাল বুঝাচ্ছে না, বুঝাচ্ছে দরবুন মাদ্দায়ে। এটা দরবুনের হাইয়তে, দরবুনের সূরতে বুঝাচ্ছে যে দরবুন এরকে যখন আমরা দরাবা বানালাম তখন সেটা একটা অতীতকালের অর্থ দিচ্ছে, সেটা কিন্তু মাদ্দার অর্থ নয়। কিন্তু মাঝে মাঝে যে অতীতকাল, এটা মিম দত ইয়া মাদ্দার অর্থ। দত র বা দরবুন মাদ্দার অর্থ তো অতীতকাল না। দত র বা দরবুন মাদ্দা এটার অর্থ কি অতীতকাল? নাসরুনের মাদ্দার অর্থ কি অতীতকাল? নাসরুন বোঝাবে যে মানে হাদসের উপর, নাসরুনকে যে ওজনে নেবেন, যে হাইয়তে নেবেন, সেই হাইয়তে বোঝাবে যে অতীতকালের উপর। দরাবা নিলে দরাবা, নাসারা বললে নাসারা, ইয়াদিরিবু বললে বর্তমান ভবিষ্যৎ। তাহলে যেটা কাল সেটা হাইয়াতের মাধ্যমে, সূরতের মাধ্যমে বুঝে আসতে হবে, মাদ্দা থেকে বুঝে আসলে হবে না। শুধুমাত্র মাদ্দা দিয়ে, যে মুদারে মাদ্দায় বোঝাচ্ছে বর্তমান ভবিষ্যৎ, আমসির মাদ্দায় বোঝাচ্ছে অতীতকাল, গদানের মাদ্দায় বোঝাচ্ছে ভবিষ্যৎকাল। সুতরাং এগুলাকে ফেল বলাটা কি হবে না? লাজেম হবে না। মুজারে এটা তো মানে মুশাবে অর্থ না, এটা পরবর্তী ব্যবহারে। পরবর্তী এমনি এটাও বলা যাবে যে আবেদানি করতে তো মুশাবে সাদৃশ্য, এর ব্যবহারের মধ্যে না বর্তমান ভবিষ্যতের অর্থ দিচ্ছে মাজাজান। ঠিক আছে? অথবা মুদরে এটা আছে দরউন থেকে, দরউন মানে উলান। তো এক উলান থেকে যেহেতু একাধিক বাচ্চায়ে দুধ পান করে, আর যেটাকে আমরা মুজারে বলি, এখানেও যেহেতু একাধিক কাল আছে তাই মুজারেকে মুজারে বলা হয়। এটা অনেক নামকরণ আছে, এটা জবাব দেওয়া যাবে। আচ্ছা, হাল ইস্তেকবাল গুলা
হাল মুস্তাকবিল করে প্রকাশ করে। হাল মুস্তাক এগুলো বোঝাচ্ছে এই কারণে হাল আর মুস্তাকবেল দুইটা আছে না। তো ধর উন থেকে আসলে উলান, উলান থেকেও একাধিক বাচ্চায় দুধ পান করে না, ঠিক আছে, গরু ছাগল ইত্যাদির মধ্যে। তে এগুলো ছাগলের মধ্যে একাধিক বাচ্চা হলে আবার গরুর মধ্যে একটার পর একটা এদিক। আচ্ছা যাই হোক, এখন এখানে আল ফেলু মুক্তাদা মা দাল্লা আলা মানান ফি নাফসিহি, এটা খবর না, খবরের অনেক মাকসুদ আছে, খবরের তিনটা উদ্দেশ্য। একটা হচ্ছে খবরদার উদ্দেশ্য হলো মুক্তাদার তারিফ, যেমন এখানে মুক্তাদার তারিফ ফেলের সংজ্ঞা দিচ্ছে। আরেকটা খবরদার উদ্দেশ্য হয় মুক্তাদার গুণ বর্ণনা করা, যেমন জাইদুন আলিমুন, জাইদ জ্ঞানী, তো জ্ঞানী এটা যেমনি ভাবে খবর, আবার জাইদের গুণ বর্ণনা করতেছে না। আবার খবর দিয়ে আরেকটা উদ্দেশ্য হলো তাকসিমুল মুক্তাদা, মুক্তাদাকে ভাগ করা, যেমন ওয়াহিয়া ইসমুন ওয়া ফেলুন ওয়া হরফুন আগে গিয়েছে। এখানে কালিমার সংজ্ঞা দিচ্ছে যে না, কালিমার গুণাবলী বর্ণনা করে নাই, কালিমার তাকসিম করতেছে। এগুলো ইত্যাদি খবরের কারণে আসে, খবর ইত্যাদি অর্থ আসে। এখানে যেটা খবর আসছে এটা হলো ওই মুক্তাদার সংজ্ঞা দেওয়া, তারিফ দেওয়া, পরিচয় দেওয়া না। ফেল এর প্রকার সামনে আমাদেরকে বলবে। আমরা জানি ফেল বিসিরদের মতে 3 প্রকার, মাজি, মুজারে, আমর। আর কুফিদের মতে 2 প্রকার, মাজি, মুজারে। তা আমর এটা কোথায়? তারা আমর কেউ মুজারার ভিতরে প্রবেশ করিয়েছে, কুফিরা কেমন। আচ্ছা এখন আরেকটা প্রশ্ন আসে, এখানে বলেছে কি মা দাল্লা আলা মানান ফি নাফসিহি মুকতারিনিন বি আহাদিল আজমিনাতি সালাসাতি, যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে, 3 কালের কোন একটি কালের সাথে মিলবে না। 3 কালের কোন একটি কালের সাথে মিলতে হবে, কিন্তু ফেলে মুজারে তো 2 কালের সাথে মিলে, তাহলে সেটা ফেলের সংজ্ঞা থেকে বের হয়ে গেছে না। ফেল হচ্ছে আহাদি শব্দ আছে না, বি আহাদিল আজমিনাতি সালাসাতি, 3 কালের কয় কাল? 1 কাল। কিন্তু ফেলে মুজারে কয় কালের সাথে মিলে? তাহলে ফেলের সংজ্ঞায় আছে? নাই। তারিফের মধ্যে তো নাই, তারিফের মধ্যে বলা হয়েছে মুকতারিনিন বি আহাদিল আজমিনাতি সালাসাতি। তা আমরা বলবো ফেলে মুজারে, ফেলে মুজারা নিয়ে 3টা মাযহাব। কারো কারো মতে ফেলে মুজারের মধ্যে যে হাল মুস্তাকবিলের অর্থ, ফেলে মুজারে হালের অর্থের জন্য হাকিকত, আর মুস্তাকবিলের অর্থ মাজাজ। হালের অর্থ যেটা হাকিকতান, মুস্তাকবিলের অর্থ মাজাজান। তাহলে যেটা হাকিকত না এটা ধরেন, তাহলে কয় কাল আছে? 1 কাল। হালের জন্য হাকিকত, মুস্তাকবিলের অর্থ যে এটা মাজাজ, তাহলে মাজাজটা যদি বাদ দিই এটা তো আসবে না, কারণ এখানে যেটা 1 কাল বলা হয়েছে, কাল মানে তো আমরা ধরবো যে যেটা আসলে কাল, সেটা মাজাজান যেটা কাল এখানে আসে সেটাকে আমরা এখানে ধরবো। দরাবা ফেলে মাঝের অর্থ দিয়ে সেটা হচ্ছে মেন। ইন দরাবা জাইদুন, দরাবা আমরুন, তো এখানে দরাবা যে অতীতকালের অর্থ দিচ্ছে, ইন দরবতা দরবতু ভবিষ্যৎকালের অর্থ দিচ্ছে, সেটা তো ইনের কারণে আসছে, কিন্তু দরবতা এটা তো ফেলে মাঝি থাকবে, ঠিক আছে। তাহলে আসলের একেবারে এটা হয়তো হালের অর্থের জন্য গঠন কারো কারো মতে, তাহলে কয় কাল আছে? 1 কাল। মুজাহাব হলো ফেলে মুজারাকে নিয়ে মুস্তাকবিলের জন্য ফেলে মুজারে গঠন, তাহলে হালে যেটা অর্থ দেয় সেটা মাজাজান, আর হাকিকতান হচ্ছে মুস্তাকবিল, তাহলে কাল একটা না। 3 নম্বর মাযহাব হলো মুশতারাক, সেটা হালের জন্য গঠন, মুস্তাকবিলের জন্য গঠন। তাহলে এই 3য় মাযহাবের উপর আমাদের এতরাজটা আসবে যে ফেল হতে হলো তো বিআহাদিল আজমিনাতি সালাসাতি, 3 কালের কোন একটি কাল, কিন্তু ফেলে মুজারাত তো বর্তমান কালও ভবিষ্যৎ কালও দুটো কাল আছে। এই আপত্তি আসবে যে 3য় মাযহাবকে মানলে। প্রথম মাযহাব, দ্বিতীয় মাযহাব, এখানে কাল কয়টি? অন্য একটি যেটা অর্থ সেটা মাজাজান, মাজাজটা এতবার হবে না, ঠিক আছে। আর 3য় মাযহাব যেহেতু মুশতারাক, সেই মাযহাবের উপর এই প্রশ্নটা আসে যে ফেল মুজারের ভিতরে 2 কাল হলে ফেল কেমনে হবে? ফেল হওয়ার জন্য তো মুকতারিনিন বি আহাদিল আজমিনাতি সালাসা, 3 কালের কোন একটি কাল লাগবে। তো আমরা বলবো যে যদিও বা ফেলে মুজারের ভিতরে 2 কাল, কিন্তু 2 কাল হলেও একসাথে পাওয়া যায় 1 কাল, সে কারণে একটি কালে আছে, 2টা কাল নেই। যেমন ইয়াদিরিবু জাইদুন, জায়েদ প্রহার করছে বা করবে, তো করছে বা করবে মানে 2 কাল আছে একসাথে, হয়তো এখন করছে না হয় ভবিষ্যতে, তো যে কোনো একটি না, যে কোনো একটি করছে এবং করবে এরকম তো না, একসাথে কয় কাল পাওয়া যায়? অথবা আমরা বলবো যে যদি 1 কাল পাওয়া গেলে ফেল হয়, 2 কাল পাওয়া গেলে বাতরি কাউলা ফেল হবে, ঠিক আছে। কাল যদি একটা পাওয়া গেলে ফেল হয়, তো কাল 2টা পাওয়া গেলে তারা বাতরি কাউলা ফেল হবে, এখানে তারা আপত্তি আসবে না। আচ্ছা এখন তারকিবুল একটু দেখেন, আল ফেলু মা দাল্লা আলা মানান ফি নাফসিহি মুকতারিনিন বি আহাদিল আজমিনাতি সালাসাতি। আল ফেলু মুক্তাদা, মায়ে মৌসুফা অথবা মৌসুল, আমরা আগে বলেছি না, তো মায়ে দুটোটা ধরা যাবে, তবে মায়ে মৌসুফা ধরাটা উত্তম হবে, কারণ মা থেকে ধরে খবর হবে, যে খবরের আসল হলো না কারা হওয়া না, সে কারণে মায়ে মৌসুফা ধরলে না কারা, মৌসুল হলে তো মারাফা, মৌসুল ওই মারাফা 7 প্রকারের 1 প্রকার না, ইসমে মৌসুল। তাহলে মায়ে মৌসুলা অথবা মৌসুফা দুটো ধরতে পারবেন। দাল্লা ফেল, জমিরে হুয়া ফায়েল, আলা হরফে জর, মানান মজরুর,
মানান মৌসুফ ফি হরফে জর নাফসি মুজাফ হি মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে ফি হরফে জারের মজরুর জার মাজরুর মিলে মুতাল্লিক সাবিতিন শিবাফেলের সাথে সাবিতিন শিবাফেল জমিলে হুয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে মানান মৌসুফের সিফত মানান মৌসুফের সিফত এরকম ধরেন সিফতে আউয়াল মুকতারিনিন শিবাফেল জমিলে হুয়া ফায়েল বা হরফে জর আহাদি মুজাফ আল আজমিনাতি মৌসুফ আস সালাসাতি সিফত মৌসুফ আর সিফত মিলে আহাদি মুজাফের মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে বা হরফে জারের মাজরুর জার মাজরুর মিলে মুতাল্লিক মুকতারিনিন শিবাফেলের সাথে মুকতারিনিন শিবাফেল জমিলে হুয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিফতে সানি মানানের মানান মৌসুফ তার দুনো সিফত মিলে আলা হরফে জারের মাজরুর জার মাজরুর মিলে মুতাল্লিক দাল্লা ফেল জমিলে হুয়া ফায়েল আর মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মা মৌসুলের সালা অথবা মা মৌসুফের সিফত মৌসুফ সিফত কিংবা মৌসুল সালা মিলে খবর মুক্তাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। তো এখানে যেটা ফি নাফসিহি আমরা ফি নাফসিহি কে দাল্লার সাথে মুতাল্লিক করতে পারবো না, দাল্লার সাথে এখানে মুতাল্লিক কার সাথে করছি সাবিতিন দাল্লার সাথে কেন করতে পারবো না, দালালতের সালা ফি আসে না, দালালতের সালা ফি সালা মানে ওই ইসমে মৌসুলের সালা না, সালা তিন প্রকার, একটা ইসমে মৌসুলের সালা আরেকটা হরফে মৌসুলের দুটা বিলে একটা ধরেন না হয় 4 প্রকার হয়ে যাবে। একটা হলো মৌসুলের সালা, এটা ইসমে মৌসুল হোক হরফে মৌসুল হোক, ইসমে মৌসুলের সালার ভিতরে জমির থাকতে হয় যেটা ইসমে মৌসুলের দিকে ফিরে, হরফে মৌসুলে সেটা থাকতে হয় না, এই হলো পার্থক্য। আরেকটা হচ্ছে সালা হরফে জর যার সাথে মুতাল্লিক হবে তার সালা, মারারতু বিজাইদিন তাহলে বাটা কার সালা, মুরুরের সালা মারারতু সালা, ঠিক আছে, হরফে জর যার সাথে মুতাল্লিক হবে তার সালা। আরেকটা হচ্ছে কোরআন শরীফের মধ্যে কোনো শব্দ যদি জায়দা হয় তাকে তাযীমান সালা বলা হয়, জায়দা না বলে, কারণ জায়দা বললে স্বাভাবিকভাবে জেহান কোন দিকে যাই যে এটা অতিরিক্ত, এটা মনে হয় অনর্থক, সেদিকে জেহান যাবে না, যদিও বা জায়দা মানি এখানে জায়দা মানে অনর্থক না, জায়দা সেটা এটা ফায়দা আছে, তাহসিনে কালামের ফায়দা আছে, তাকিদের ফায়দা আছে। যেমন মা জাইদুন বিকয়মিন, মা জাইদুন কয়মান মা জাইদুন বিকয়মিন পার্থক্য আছে, মা জাইদুন বিকয়মিন এটা আরবের ভাষার সাথে মুআফেক হয়, ভাষার সৌন্দর্য বাড়ে, আর মা জাইদুন বিকয়মিন বলে তাকিদ আছে, মা জাইদুন কয়মানে সেরকম তাকিদ নাই, ফায়দা আলাদা আছে, তবে জায়দা শব্দই জেহান কোন দিকে যায় মুতাবাদির, যে এটার কোনো অর্থ নাই এদিকে যাচ্ছে না, সে কারণে তাযীমান সালা বলা হয়। এই 3 প্রকার সালা আছে। এখন যেটা আমরা সালা বলতেছি এটা মুতাল্লিকের একেবারে, মুতাল্লিক যার সাথে মুতাল্লিক হয় তাকে বলা হয়, এই হরফে জরটাকে বলা হয় সালা, যার সাথে মুতাল্লিক হবে তার। এখন দালালতের সালা ফি আসে না, সে কারণে আমরা ফি নাফসিহি কে দাল্লার সাথে মুতাল্লিক করতে পারবো না, তাই আমরা সাবিতের সাথে করেছি, কারণ দালালতের সালা আসে যে ইলা আলা বা এগুলো আসে। আচ্ছা আমরা এখানে যদি বলি এখানে ফি নাফসিহি যেটা ফি বা মানে আলা নিতে পারি, কারণ ফি বা মানে আলা তো ব্যবহার হয়, আমরা সরকুমিয়া তামিলের মধ্যে পড়েছি, বলবো যে ফি বা মানে আলা নেওয়াটা হলো মাজাজ গায়রে মশহুর। প্রথমত মাজাজ যেটা সেটা তারিফের মধ্যে নেওয়াটা গায়রে মুনাসিব, কারণ তারিফ সংজ্ঞা দেওয়া হয় কোন একটা বিষয় স্পষ্ট করার জন্য, তো মাজাজ নিজে অস্পষ্ট সেটা কি স্পষ্ট করবে একজনকে, মাজাজ অস্পষ্ট না, কারণ এটা গঠন করা হয়েছে এক করতে, ব্যবহার হচ্ছে আরে করতে, অস্পষ্ট না, মুনাসাবাতের কারণে ব্যবহার হচ্ছে আরে করতে, গঠন করছে যে করতে, এটা মাজাজ অস্পষ্ট। এখন তারিফ সংজ্ঞা দেওয়া হয় স্পষ্ট করার জন্য, সেখানে যথাসম্ভব স্পষ্ট শব্দ আনতে হবে, তাহলে ফি যদি আমরা ফি বা মানে আলানি এটা মাজাজ গায়রে মশহুর হয়, সেটা সংজ্ঞার মধ্যে জায়েজ নাই, এই কারণে আমরা মুতাল্লিকটি করেছি কার সাথে, সাবিতিনের সাথে। এরপরে মুকতারিনিন বি আহাদিল আজমিনাতি সালাসাতি, মুকতারিনিন এটা মানান থেকে সিফতে সানি, অথবা মুকতারিনিনকে রফা দিয়ে পড়তে পারেন, মুকতারিনুন পেশ দিয়ে পড়লে এটা হবে খবরুন বাদা খবরিন, দ্বিতীয় খবর। এক খবর হলো দাল্লা আলা মানান ফি নাফসিহি, এটা একটি খবর। আবার মুকতারিনুন না মা দাল্লা আলা মানান ফি নাফসিহি, এটা সম্পূর্ণ মিলে এক খবর। মুকতারিনুন বি আহাদিল আজমিনাতি সালাসাতি এটা আরেকটা খবর, ঠিক আছে। অথবা রফা করলে আরেকভাবে করতে পারি, এটা উজ্জ হুয়া মুক্তাদার খবর, তাহলে হুয়া মুক্তাদা মুকতারিনুন বি আহাদিল আজমিনাতি সালাসাতি সেটা খবর, মুক্তাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া হইয়া মানানের সিফত, ঠিক আছে, অথবা জুমলায়ে ইসমিয়া হইয়া মানানের হাল, মানান না করা না, তো না করা সিফত জুমলা হতে পারবে না, হালও ধরা যাবে যদি মুকতারিনুন পড়েন। আচ্ছা আবার চাইলে মুকতারিনান করতে পারেন,
রফা করলে হাল হবে, জুমলা হইয়া হাল, তো জুমলা হইয়া হাল হলে তো আর নসব দেওয়া যাবে না। হাল যেটা নসব হয় সেটা তো মুফরদ হলে তখন, জুমলা হইয়া হাল হলে তো মহল্লার নসব থাকবে যে। ঠিক আছে, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। তাহলে আদম এটা যে হাল হয়েছে, রফা হয়েছে, নসব হয়েছে, এটা জুমলা হইয়া হাল হয়েছে। জুমলা হইয়া হাল হলে জুমলাতে তার এরাব দেওয়া যাবে না। জুমলা তার নফসের এতবারে এটা হচ্ছে মাবনি। ঠিক আছে, তো এটা নিয়ে ইখতিলাফ আছে জুমলা মাবনি কিনা। আচ্ছা, এখন দেখেন জুমলা হইয়া হাল হলে নসবটা শুধু এখানে না, জুমলা হইয়া যেটাই হোক না কেন, যে হালত হোক, সে হালতের এরাবটা কি জুমলাতে দেওয়া যাবে? এটা মহল্লান হবে। যে পুরো জুমলা হয়ে খবরে সানি, পুরো জুমলা হয়ে কোনটা খবরে সানি মুক্তারি এটা হতে পারবে, হ্যাঁ, অথবা পুরো জুমলা হয়ে মানান থেকে সিফাত, মানান থেকে হাল। আর যে মুখ তারিনান পড়েন তাহলে আনি উজ্জ মানবেন, আনি থেকে মফুলে বিহি আনি, আবার আনিতে আবার সম্পূর্ণ মিলে আবারও মানান থেকে হাল ধরেন, মানান থেকে সিফত বলেন, খবরে সানি ধরেন। তো এগুলো ধরলে একটা জমির আয়াত প্রয়োজন হবে। জমির আয়াত একটা উজ্জ মানবেন আনি বিহি, এই মানা দ্বারা আমি মুরান নিচ্ছি মুখ তারিনান বি আহাদিল আজমিনাতিস সালাসাতি। আবার অধিকার আজমিনাতিস সালাসাতি মৌসুফ সিফত ধরেছি না, এখানেও চাইলে বি আহাদিল আজমিনাতিস সালাসাতি আর সালাসাতি পড়লে তখন আল আজমিনাতি থেকে সিফত। কেউ কেউ বলতেছে আল আজমিনাতি থেকে বদল, কারো কারো মতে আল আজমিনাতি থেকে আত্মবায়ান, যাই হোক যার হবে যার পড়লে। আর যদি ফেস পড়েন তখন হিয়া উজ্জ মুক্তাদার খবর বি আহাদিল আজমিনাতি হিয়া সালাসাতু, তো হিয়া মুক্তাদা আর সালাসাতু খবর। মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে আল আজমিনাতি যুল হালের হাল এবার ধরতে পারবেন। অথবা আর সালাসাতা বললে তখন আনি ফেলের মফুলে বিহি আনি সালাসাতা, তিনটা পড়তে পারবেন। ঠিক আছে, আমরা যেটা তারকিব করে দিয়েছি এটা যেটা মশহুর আছে সেটার উপর, আর বাকিগুলো হলে তো তারকিব করতে পারবেন। ঠিক আছে।